ঠাকুর বললেন ভক্তদের, ওরে আমি 16 টাং করলে তবে তোরা যদি 1 টাং করিস। ঠাকুরের জন্যে পূর্ণ নিবৃত্তি, সংসারী ভক্তদের জন্য অন্তত একটু সংযম। ঠাকুরের জন্যে পূর্ণ নির্বাসনা, সংসারী ভক্তদের জন্য অন্তত একটু অস্পৃহা। বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। অস্থির হয়ে বললেন একদিন শ্রীমা। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কী করে আসছে, কারু বা 25টে ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো না, সব পশু পশু, সংযম নেই, নেই কিছু। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে, কথা কয়ে বাঁচি। ঠিক কথা বলতেন। জোরে বাতাস করো মা, লোকের দুঃখ আর দেখতে পারি না। মা গো, বামনি বলছে তন্ত্রমতে সাধনা করব। করবি বই কি, সম্পূর্ণভাবে করবি। ইঙ্গিত করলেন জগদম্বা। বললেন তন্ত্র সাধনা জীবনের সর্বাঙ্গীন সাধনা, সত্তার নিম্নতম স্তর থেকে উচ্চতম স্তরের ক্রম উন্মোচন, বোধ থেকে বিকাশে চলে আসা, ভোগ ছেড়ে যোগৈশ্বর্য, জীবসত্তার উপর দাঁড়িয়ে ব্রহ্মভূমিকায় প্রতিষ্ঠা পাওয়া, চিত্ত থেকে চৈতন্যে উদ্বুদ্ধ হওয়া। শক্তি তন্ত্রের সর্বস্ব। তন্ত্রে কোথাও কিছু তুচ্ছ নেই, হেয় পরিত্যাজ্য নেই। সব কিছুর থেকে ঈশ্বরী শক্তিকে আহরণ করা, আকর্ষণ করা, আত্মশক্তিকে আধ্যাত্ম শক্তিতে নিয়ে যাওয়া, অর্থাৎ শক্তিকে ছুটিয়ে এনে শিবত্বে পৌঁছে দেওয়া, সমস্ত গতিকে একটা পরম ধৃতির মধ্যে শান্ত করা। মাগো, তোকে তো আমি দেখেছি, তবে আমার সাধন কি দরকার আছে? লাউ কুমড়ো দেখেছিস তো, আগে ফল হয় পরে ফুল ফোটে, এমনি তোর আগে সিদ্ধি পরে সাধনা।